থ্রি মাস্কেটিয়ার্স চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে 26শে সেপ্টেম্বর। আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া। পুরুলিয়া বলতে বেসিক্যালি আমরা থাকবো গড়পঞ্চকোটে। তো এখন বাজে সকাল 6টা। আমরা স্টার্ট করছি। দেবজ্যোতি গাড়ি চালাচ্ছে, সামনে আছে বাবা, দেখতেই পারলে এসা মার সাথে বসে আছে। সময় পেলে ঘুমিয়ে নেবে, ওর জন্য বালিশগুলোও রাখা আছে। ব্রেকফাস্ট করা হয়ে গেল গাড়ির মধ্যেই। গিয়ে একটু রেস্ট নিচ্ছে এখন দুষ্টুমি করার পরে। খাবার জন্য এখন আমরা শক্তিগড়ে এসে দাঁড়ালাম। এসা, বাবা, মা, দেবজ্যোতি সবাই ভেতরে ঢুকে গেছে। চলো দেখি ওরা কি করছে। আমরা এইবার একটু ঘুরপথে যাচ্ছি। আমরা মাইথনের টোলটা পার করে প্রায় 2-3 কিলোমিটার গিয়ে বাঁদিকে জিটি রোডটা নেব। আমরা এনএইচ ছেড়ে সার্ভিস রোডে এসে গেছি এবং এই বাঁদিক দিয়ে আমরা জিটি রোড ধরে নেব। এই জিটি রোড ধরে কিছুটা গেলেই আমরা কুমোরডুবির যে রেল ফ্লাইওভারটা আছে সেটা পেয়ে যাব এবং তাহলে খুব সহজেই আমরা পুরুলিয়া চিরকুন্ডা রোডে উঠতে পারবো। আমরা এই ডান দিক থেকে পুরুলিয়া চিরকুন্ডা রোড নিয়ে নেব। এখান থেকে গড়পঞ্চকোট মোটামুটি 15 কিলোমিটার মতো। মা যাচ্ছে, আমরা কি সোজা যাবো? আহা, আমরা পাঞ্চের ড্যামের কাছে চলে আসছি প্রায় এবার। মেয়ের তুলছি। এই মেয়েকেও একটু তুলে নিস পারবে। হাত কাঁপাবি না, স্টিয়ারিং এর উপরে হাতটা রেখে দে, ধরে না কাঁপছে। ড্যামটা ওইদিকে, তার আগে থেকে এটা এই পুরোটা রিজার্ভারটা ওই দিকটায় কতটা দেখলাম। আমাদের এই কালোগুলো খোলা থাকে না বলে। ওরম কালোটা আছে বলে বুঝতে পারছিস না। তা বুঝতে পারছি না। তো এখন ওয়েদারটা ভালো হয়ে গেছে। জল নেমে যাচ্ছে, ওইদিকেই নামছে। এটা কি ভেতরে এরকম এতটা ভেতরে? এই ভেতরে আমরা এসছি তো ইংলিশ করে। এইটাতে এই রাস্তাটা দিয়ে এসে আমরা ইয়েতে গেছি। দেখো রাস্তার উপরে সব সময় ছাদের জল পড়ছে রাস্তার উপরে। খোলা পাইপ করে দিয়েছে এরকম করে। ড্রেন নেই তো কি করবে? এই রাস্তাটাই ড্রেন। রাস্তাটাই ড্রেন। ব্যাপারটা এত কাছে নয়, কিন্তু পাহাড়ের কোলেই আর কি সবাই, মানে এগুলো আস্তে আস্তে ভেতরে। ওপারে কিরকম ফিলিং লাগবে।
তোর মনে নেই এই জায়গায় আমরা দাঁড়িয়ে ছবি তুললাম? সেটা তো অনেক উঁচু উঁচু জায়গা। না, এটাই উঁচু জায়গা, ভুলে যাচ্ছিস। ফাঁকা রাস্তা ছিল কি করছে? কিচ্ছু করছে না। মা ওই যে ছবি তুলছে, গুতু গুতু করছে, গুতু গুতু করছে, দুতু দুতু করছে, দুতু দুতু করছে। ওই দেখো কত বড় পাহাড়, ওরে বাবা, এই দার্জিলিংয়ের থেকেও বেশি। এটা হচ্ছে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম। এইটা এই জায়গাটা এবার মনে পড়েছে, কিন্তু এত বড় বড় গাছ ছিল তখনও। সেই যে অন্ধকার জায়গাটা মনে নেই? এগুলো কি বাড়ি? আমরা প্রায় WBFDC নেচার রিসর্টের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে মনে হয় 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে হবে। আমরা WBFDC নেচার রিসর্টে পৌঁছে গেছি। আমরা 2 দিনের জন্য একটা সুপার ডিলাক্স 4 বেডেড রুম বুক করেছি। আগে চেক ইন করে রুম টুম দেখি, খাওয়া দাওয়া করি। তবে আজকে যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না আজকে কোথাও যাওয়া যাবে। এইটাই তো রিসেপশন। আপনি রিসেপশনে এই গাড়িটা রাখি এখানে। ওই জায়গায় এসে গেছি বাবু, একদম পারফেক্ট টাইমিং। আমরা গড়পঞ্চকোটের ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের যে বাংলো, সেখানে চেক ইন করেছি। এইটা হচ্ছে আমাদের 2 দিনের আস্তানা। তো ছোট্ট করে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে নিই। ঢুকেই ডান হাতে এরকম টিভি রাখা আছে, আর এটা হচ্ছে তোমাদের আলমারি, জামা কাপড় রাখা যেতে পারে। এরকম 2টো বেড আছে। ওখানে মা এসার সাথে দাঁড়িয়ে আছে। এবার বাচ্চা নিয়ে আসাতে আমাদের প্রচুর লাগেজ হয়েছে। তো বাঁদিকটা যদি দেখাই ছোট করে, এখানে সোফা আর 4টে চেয়ার দেওয়া আছে। একটু অগোছালো আছে যেহেতু বাচ্চা আছে। আর সামনে এই দরজা দিয়ে বারান্দায় যাওয়া যায়। বারান্দা থেকে ভিউটা খানিকটা এরকম। এই গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, আর সামনেই দেখতে পাচ্ছ পাহাড়। আমরা বেসিক্যালি যে রুমটায় আছি, এর নিচটাতেই হচ্ছে রিসেপশন। তো আমরা জাস্ট এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নিয়েই ডান হাতে হচ্ছে আমাদের এই বিল্ডিংটা। এইবার দরজা দিয়ে ঢুকে বাঁ হাতে রয়েছে এরকম একটা ছোট্ট ড্রেসিং রুম। আর এই বাঁ হাতে দরজার ঠিক পেছন দিয়ে রয়েছে ওয়াশরুমের এন্ট্রিটা। ওয়াশরুমটা বেশ বড়। ছোট্ট করে একটা ভিউ দিয়ে দিলাম। এই টোটাল রুমটা আমাদের পার ডে 4,500 টাকা করে পড়েছে। আমাদের ঘর থেকে বেরিয়ে ভিউটা খানিকটা এরকম। আমরা আছি দোতলায়, যেমন বললাম রিসেপশনের ওপরে আমাদের ঘর। এবার ওখান থেকে যখন আমরা নামছি, দেখো সামনে সুন্দর ভিউটা। এই সিঁড়িটা দিয়ে দোতলায় আমাদের ঘরটা, নিচে হচ্ছে রিসেপশন। এবার এই যে সামনে যাচ্ছি, সামনে হচ্ছে ডান দিকে হচ্ছে আমাদের ক্যান্টিনটা।
এখন ওয়েদারটা খুবই মেঘ ডাকছে, তো ওই জন্য দেবজ্যোতি গেছে গাড়িতে ছাতাগুলো নিতে। এই ছাতাগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি খেতে। খুব খিদে পেয়ে গেছে। আমরা এখানে এসেছি 12:30, তারপরে এসা চান করলো, খেলো, দিয়ে এখন আমরা যাচ্ছি খাবার জন্য। দুপুর থেকে এমন বৃষ্টি আরম্ভ হলো যে আমরা আর কোথাও বেরোতে পারলাম না। বিকেলে বৃষ্টি কমলে আমরা পাঞ্চেত ড্যামের কাছে একটু ঘোরাঘুরি করে আবার ইকো রিসর্টে চলে এলাম।